এটা আপনার কাছে রাখুন। এর ইংরেজি হবে কিপ ইট উইথ ইউ। কিপ ইট উইথ ইউ অর্থাৎ এটা আপনার কাছে রাখুন। আমি এটা রেখেছি। এর ইংরেজি হবে আই কিপ ইট। আই কিপ ইট অর্থাৎ আমি এটা রেখেছি। তার কাছে ক্ষমা চাও। এর ইংরেজি হবে অ্যাপোলোজাইজ টু হিম। অ্যাপোলোজাইজ টু হিম অর্থাৎ তার কাছে ক্ষমা চাও। অ্যাপোলোজাইজ করার অর্থ হলো ক্ষমা চাওয়া। তাকে নিয়ে মজা করো না। এর ইংরেজি হবে ডোন্ট মেক ফান অফ হিম। ডোন্ট মেক ফান অফ হিম অর্থাৎ তাকে নিয়ে মজা করো না। তাড়াতাড়ি নিচে এসো। এর ইংরেজি হবে কাম ডাউন কুইকলি। কাম ডাউন কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি নিচে এসো। কাম ডাউন কথার অর্থ হলো নিচে আসা, আর কুইকলি কথার অর্থ হলো তাড়াতাড়ি। আরও জোরে হাঁটো। এর ইংরেজিতে হবে ওয়াক ফাস্টার। ওয়াক ফাস্টার অর্থাৎ আরও জোরে হাঁটো। এত গুরুত্বপূর্ণ কী আছে? এর ইংরেজি হবে হোয়াটস ইম্পর্টেন্ট ইন ইট। হোয়াটস ইম্পর্টেন্ট ইন ইট অর্থাৎ এত গুরুত্বপূর্ণ কী আছে? সেখানে গিয়ে দাঁড়াও। এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ সেখানে গিয়ে দাঁড়াও। নিশ্চিন্ত থাকুন। এর ইংরেজিতে হবে বি শিওর। বি শিওর অর্থাৎ নিশ্চিন্ত থাকুন। আগামীকাল দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে। আমি এটা ভালোবাসি। এটা ইংরেজিতে হবে আই লাভ ইট। আই লাভ ইট অর্থাৎ আমি এটা ভালোবাসি। আমি মনে করি এটা কঠিন। এটা ইংরেজিতে হবে আই থিঙ্ক ইট ডিফিকাল্ট। আই থিঙ্ক ইট ডিফিকাল্ট অর্থাৎ আমি মনে করি এটা কঠিন। আমি ভীতু। এটা ইংরেজিতে হবে আই অ্যাম স্কেয়ার্ড। আই অ্যাম স্কেয়ার্ড অর্থাৎ আমি ভীতু। এটা খুব বেশি। এটা ইংরেজিতে হবে ইটস টু মাচ। ইটস টু মাচ অর্থাৎ এটা খুব বেশি। আমাকে রাগান্বিত করবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মেক মি অ্যাংরি অর্থাৎ আমাকে রাগান্বিত করবেন না। অজুহাত বানাবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক এক্সকিউজ। ডোন্ট মেক এক্সকিউজ অর্থাৎ অজুহাত বানাবেন না। এক্সকিউজ কথার অর্থ হলো অজুহাত। এটা আমার মনে হয়। এর ইংরেজিতে হবে ইট সিমস টু মি। ইট সিমস টু মি অর্থাৎ এটা আমার মনে হয়। আমি যতটুকু জানি। এর ইংরেজিতে হবে অ্যাজ ফার অ্যাজ আই নো। অ্যাজ ফার অ্যাজ আই নো অর্থাৎ আমি যতটুকু জানি। আমি সত্যি বিশ্বাস করি। এর ইংরেজিতে হবে আই অনেস্টলি বিলিভ দ্যাট। আই অনেস্টলি বিলিভ দ্যাট অর্থাৎ এটা আমি সত্যি বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি মনে করি। এর ইংরেজিতে হবে পার্সোনালি আই থিঙ্ক সো। পার্সোনালি আই থিঙ্ক সো অর্থাৎ ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমার অভিজ্ঞতায়। এর ইংরেজিতে হবে ইন মাই এক্সপিরিয়েন্স। ইন মাই এক্সপিরিয়েন্স অর্থাৎ আমার অভিজ্ঞতায়। আমি নিশ্চিত নই। এর ইংরেজিতে হবে আই ডোন্ট শিওর। আই ডোন্ট শিওর অর্থাৎ আমি নিশ্চিত নই। আমি প্রতিদিনই স্কুলে যাই। এর ইংরেজিতে হবে আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিনই স্কুলে যাই। তোমার বাড়িতে আসবো। এর ইংরেজিতে হবে আই উইল কাম টু ইয়োর হাউস। আই উইল কাম টু ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়িতে আসবো। আমাকে যেতে হবে। এর ইংরেজিতে হবে আই নিড টু গো। আই নিড টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। চলো বাইরে যাই। এর ইংরেজিতে হবে লেটস গো আউট। লেটস গো আউট অর্থাৎ চলো বাইরে যাই। তোমার মনোযোগ কোথায়? এর ইংরেজিতে হবে হোয়ার ইজ ইউর অ্যাটেনশন। হোয়ার ইজ ইউর অ্যাটেনশন অর্থাৎ তোমার মনোযোগ কোথায়? অ্যাটেনশন কথার অর্থ হলো মনোযোগ। এত লজ্জা পাচ্ছ কেন? এর ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ শাই সো মাচ। হোয়াই ডু ইউ শাই সো মাচ অর্থাৎ এত লজ্জা পাচ্ছ কেন? তুমি সব সীমা অতিক্রম করেছো। এর ইংরেজিতে হবে ইউ ক্রসড অল লিমিটস। ইউ ক্রসড অল লিমিটস অর্থাৎ তুমি সব সীমা অতিক্রম করেছো। ক্রসড কথার অর্থ হলো অতিক্রম করা। তাকে সময় নিতে দিন। এর ইংরেজিতে হবে লেট হিম টেক টাইম। লেট হিম টেক টাইম অর্থাৎ তাকে সময় নিতে দিন। আমাকে সেখানে নিয়ে যান। এর ইংরেজিতে হবে গেট মি দেয়ার। গেট মি দেয়ার অর্থাৎ আমাকে সেখানে নিয়ে যান। আমার সাথে সেখানে দেখা করো। এর ইংরেজিতে হবে মিট মি দেয়ার। মিট মি দেয়ার অর্থাৎ আমার সাথে সেখানে দেখা করো। বাংলায় লিখুন। এর ইংরেজিতে হবে রাইট ইন বেঙ্গলি। রাইট ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় লিখুন। তুমি এখানে কী এনেছো? এর ইংরেজিতে হবে হোয়াট ডিড ইউ ব্রিং হেয়ার। হোয়াট ডিড ইউ ব্রিং হেয়ার অর্থাৎ তুমি এখানে কী এনেছো? সব ঠিক আছে? এর ইংরেজিতে হবে ইজ এভরিথিং ওকে। ইজ এভরিথিং ওকে অর্থাৎ সব ঠিক আছে? আমি তোমাকে কতবার বলেছি? এর ইংরেজিতে হবে হাউ মেনি টাইমস আই হ্যাভ টোল্ড ইউ।
হাউ মেনি টাইমস আই হ্যাভ টোল্ড ইউ, অর্থাৎ আমি তোমায় কতবার বলেছি। তাকে বিশ্বাস করবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ট্রাস্ট হিম। ডোন্ট ট্রাস্ট হিম অর্থাৎ তাকে বিশ্বাস করবেন না। ট্রাস্ট কথার অর্থ হলো বিশ্বাস করা। তুমি কি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো। সময় পেরিয়ে গেছে, এটা ইংরেজিতে হবে দ্য টাইম হ্যাজ পাস্ট। দ্য টাইম হ্যাজ পাস্ট অর্থাৎ সময় পেরিয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনুন, এটা ইংরেজিতে হবে লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি অর্থাৎ মনোযোগ দিয়ে শুনুন। তোমার হাত তোলো, এটা ইংরেজিতে হবে রেইজ ইওর হ্যান্ড। রেইজ ইওর হ্যান্ড অর্থাৎ তোমার হাত তোলো। রেইজ কথার অর্থ হলো তোলা। আপনার চুল আঁচড়ান, এটা ইংরেজিতে হবে কম্ব ইওর হেয়ার। কম্ব ইওর হেয়ার অর্থাৎ আপনার চুল আঁচড়ান। আমি এটা উল্লেখ করতে চাই, এটা ইংরেজিতে হবে আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট। আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট অর্থাৎ আমি এটা উল্লেখ করতে চাই। আমি যেভাবে এটা দেখি, এটা ইংরেজিতে হবে দ্য ওয়ে আই সি ইট। দ্য ওয়ে আই সি ইট অর্থাৎ আমি যেভাবে এটা দেখি। আমার কাজ শেষ, এটা ইংরেজিতে হবে মাই ওয়ার্ক ইজ ডান। মাই ওয়ার্ক ইজ ডান অর্থাৎ আমার কাজ শেষ। এটা ফেরত দাও, এটা ইংরেজিতে হবে গিভ ইট ব্যাক। গিভ ইট ব্যাক অর্থাৎ এটা ফেরত দাও।